দর্শক, আজকে যার প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসলাম তাকে আপনারা সারা বাংলাদেশে তথা বিশ্বের সবাই তাকে এক নামে চিনেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন, আপনারা জানেন, গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এবং যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন আবদুল্লাহ হাসনাত। তাকে এক নামে এখন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমরা প্রবাসী আছি সবাই তাকে এক নামে চিনি। তার নাম হচ্ছে আবদুল্লাহ হাসানাত। তাদের যথেষ্ট ভূমিকা, তারপরে তাদের নেতৃত্বের খুবই প্রশংসা আমরা অবশ্যই তাদেরকে করতে হবে। তাদের অবদান যদি আমরা ভুলে যাই তাহলে আমরা বেঈমানের খাতায় আমাদের নাম লেখা হবে। তো যাই হোক, সেই আবদুল্লাহ হাসানাত গতকালকে শুক্রবারে তার এলাকার মধ্যে দেবিদ্বার মাহফিলের মধ্যে তিনি বক্তৃতা রাখছিলেন। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট সমাজকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। শুক্রবার 17 জানুয়ারি 2025 প্রথমবারের মতো একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা দিয়েছিলেন। এই মাহফিলটি কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত হয় এবং এতে হাসনাত আবদুল্লাহ সাদা পাঞ্জাবি ও টুপি পরিধান করে উপস্থিত ছিলেন। হাসনাত তার বক্তব্যের শুরুতেই মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে। তিনি আরও বলেন, আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদের বলতে হবে। তার এই বক্তব্য মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তিনি বলেন, আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে এবং উল্লেখ করেন যে এই অঞ্চলে প্রচলিত অর্থনৈতিক বিনিময় পদ্ধতিটি সরাসরি সুদ সংক্রান্ত। হাসনাত জানান, তার পরিবার এবং আশপাশের অনেকে একসময় সুদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি বলেন, আমরা যখন বুঝেছি, পড়াশোনা করে জেনেছি, আলেমদের পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি। বক্তৃতার এক পর্যায়ে তিনি কসম কাটেন এবং বলেন, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। তিনি মুসল্লিদের অনুরোধ করেন, আপনারা সুদকে বন্ধ করে দিন। তিনি বলেন, যদি আমাদেরকে সহায়তা করেন আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার। তিনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে তুলে ধরে বলেন, ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে, আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। হাসনাত আবদুল্লাহর এই বক্তৃতাটি মাহফিলে উপস্থিত সকলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবং তার সুদ বিরোধী বার্তা এবং ইসলামের জীবন দর্শন নিয়ে কথা বলার মাধ্যমে তিনি নতুন আলোচনার সৃষ্টি করেছেন। দর্শক, আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু ধার্মিক ইসলামিক মাইন্ডের ছেলে। তিনি সবসময়, আমরা প্রায় সময় দেখি তিনি বিভিন্ন জায়গায় নামাজ পড়েন বা কথাবার্তা তার এত সুন্দর করে তিনি বিভিন্ন জায়গায় আলোচনা করেন। তারা হচ্ছে বাংলাদেশের বর্তমানে হিরো, এটা আমাদের মানতেই হবে। যত কিছু বলেন, যত রাজনৈতিক দলগুলা বিভিন্ন রকমের সমালোচনা করে, যাই কিছু করে, কিন্তু তাদের যে দক্ষতা, তাদের যে অভিজ্ঞতা আছে এটা মানতেই হবে। এই ধরনের সন্তান, এই ধরনের ছেলে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বা তারা যখন দেশের রাজনীতি করবে তখন তাদের দেশের পরিস্থিতি অবশ্যই ভিন্ন রকম হবে, ভালো হবে। আমরা অতীতেও দেখেছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা কিভাবে দুইটা দলের মধ্যে দেশের মানুষ জিম্বি ছিল, তারা যা বলছে তাই করছে, যারা যেভাবে দেশ চালাইছে ওইভাবেই চলতে বাধ্য হয়েছে এবং ভোট নিয়ে, তারপরে বিভিন্ন রকমের দুর্নীতি নিয়ে, বিভিন্ন রকমের হামলা মামলা নিয়ে কেউই কম করে নাই, সবাই যথেষ্ট পরিমাণে করছে। তো যাই হোক, আশা করি তাদের হাত ধরে বাংলাদেশ একটা সুন্দর, একটা সুষ্ঠু বাংলাদেশ হবে এবং দেশের সাধারণ যে মানুষ তারা নির্বিঘ্নে চলাফেরা করতে হবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া আছে বা যারা এই মিডিয়ারাই হচ্ছে বাংলাদেশের বিবেক, তারাই হচ্ছে দেশের বিভিন্ন রকমের সঠিক যে তথ্যগুলাকে ভালো মন্দ অন্যায় অবিচার করে এগুলা তারা তুলে ধরবে, তারাই হচ্ছে বিবেক। তো তাদেরকে সেই সুযোগটা অবশ্যই দিতে হবে। আমরা আগে এরকম বহুত দেখেছি, আমরা কথা বলতে রইলে ফেসবুক বলেন, ইউটিউব, টুইটারে বা আমরা বিভিন্ন রকমের অনলাইন মারফতে সোশ্যাল মিডিয়া কথা বলতে হলে একটা সীমিতভাবে কথা বলতে হবে, কারো অধীনে কথা বলার চেষ্টা এটা থাকতে হবে। তো সেইটা কিন্তু আমরা এখন আর চাই না। তবে এই ধরনের লোক যখন ক্ষমতায় যাবে তখন আমরা স্বাধীন মুক্ত আকাশে আমরা কথা বলতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে, আমরা সবসময় এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা আমাদের কোনো দরকার নেই, কারণ আওয়ামী লীগ এখন যেহেতু ক্ষমতায় নেই, তারা যেহেতু এখন নিঃস্ব হয়ে গেছে, এখন আমাদের বিএনপি বা যারা বাংলাদেশে দুর্নীতি করবে, বিএনপি হোক, জামাত হোক, যেই কোনো রাজনৈতিক দল বা যে কোনো ক্ষমতায় আসবে বা ক্ষমতায় যাবে, এটা তো স্বাভাবিক, এটা আল্লাহ তাআলার এটা চিরচারিত নিয়ম। কিন্তু আমরা সবসময় সমালোচনা অবশ্যই করব, যে অন্যায় করবে অন্যায়কে অন্যায় বলতে হবে। সেটাই আবদুল্লাহ হাসানাত বলার চেষ্টা করছিল, যে আমরা সবসময়, যে আমারও আপনারা সমালোচনা করেন, আমি যদি কোনো অন্যায় করি আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন, সমালোচনা করেন, এইটা আমি বিশ্বাস করি যে এতে করে আমার যদি
যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই এটা আমার সংশোধনের সুযোগ হবে। আপনারা যদি ভয়ে বা আতঙ্কে বা যদি আমি একটা বিশেষ ক্ষমতায় আছি, আপনারা যদি আমার সমালোচনাই করতে না পারেন, তাহলে আমি ভালো করলাম না খারাপ করলাম এটা কিভাবে আপনারা বুঝবেন? এটা কিভাবে দেশের মানুষ বুঝবে? তো যাই হোক, এত সুন্দরভাবে কথাবার্তা বলার যেই ভাব বা ভঙ্গিমা, দেশের মানুষ তাদের প্রতি একটা আত্মবিশ্বাস অবশ্যই আছে। তো সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।